আশিক ঘুমিয়ে আছে। এমন সময় আশিকের স্ত্রী শাকিলা এসে আশিকের বৃদ্ধাঙ্গুলে একটু লোশন লাগিয়ে ইচ্ছা করে উপর থেকে পানির বোতল ফেলে দিয়ে লুকিয়ে পড়ল শাকিলা। পানির বোতল পড়ার শব্দে আশিকের ঘুম ভেঙে যায় এবং আশিক পাশে রাখা ফোনটা লক খুলে দেখল। তারপর আবার ঘুমিয়ে গেল। এবার শাকিলা আবার সেখানে এসে আশিকের ফোনটা নিয়ে ফোনের উপর পাউডার ছিটিয়ে দিতেই আশিকের ফোনের লক দৃশ্যমান হয়। শাকিলা লক খুলে দেখল একটা মেয়ের মেসেজ। মেসেজে লেখা ছিল, তুমি কখন আসবে? আশিক রিপ্লে করেছে, আজ বিকাল 4টায় আসবো। এটা দেখার পর শাকিলা ফোনটি রেখে সেখান থেকে চলে যায়। আশিক শাকিলার কপালে একটা চুমু খেয়ে শাকিলার থেকে বিদায় নিয়ে হাসি মুখে বিকালে বাসা থেকে বের হয়। শাকিলাও মনে মনে ভাবতে থাকে, এত অভিনয় করতে পারো? আমার সাথে এত অভিনয়? কার সঙ্গে আমি এতদিন সংসার করছি? ছি, আমার ভাবতেও অবাক লাগে, যাকে এতটা দিন বিশ্বাস করেছি আর সে কিনা আমার বিশ্বাসের এই মর্যাদা দিল। আজকে আমি তোমাকে ধরবই। এই বলে শাকিলা একটা ছেলেকে কল করে। কিছুক্ষণ পর সেই ছেলে আসতেই শাকিলা বলল, শোনো, আশিক অন্য একটা মেয়ের সঙ্গে রিলেশন করে, আজ সেটা তুমি আর আমি মিলে ধরব। তখন ছেলেটি বলল, আরে এটা তো আমাদের জন্য আনন্দের খবর, এখানে ধরার কি আছে? ও রিলেশন করলেই তো তোমার আর আমার এক হবার রাস্তা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তখন শাকিলা বলল, না না, এত সহজে তো আমি ওকে ছাড়ব না। ওকে হাতে নাতে ধরে সব দোষ ওর উপর দিব, যাতে ও আমাকে আর কোনো দোষ দিতে না পারে। আমি বলবো তুমি অন্য মেয়ের সঙ্গে রিলেশন করো, তাই আমি তোমার সঙ্গে আর থাকবো না। আমি ডিভোর্স চাই, চলো আমার সাথে। এই বলে শাকিলা আর ছেলেটি সেখান থেকে চলে যায়। এবার তারা একটা রেস্টুরেন্টে গিয়ে দেখে আশিক বসে আছে, পাশে একটা মেয়েও আছে। শাকিলা গিয়ে আশিককে বলল, বাহ, এটাই দেখার বাকি ছিল, ঘরে স্ত্রী রেখে বাইরে অন্য মেয়ে নিয়ে ফষ্টি নষ্টি করা হচ্ছে। তখন আশিক বলল, আরে এসব কি বলছো তুমি? আগে আমার কথা শোনো। শাকিলা বলল, আর একটা কথাও আমি তোমার মতো চরিত্রহীন মানুষের কাছ থেকে শুনতে চাই না। আমি তোমার সাথে থাকবো না, আমি ডিভোর্স চাই। আর হ্যাঁ, পরিচয় করিয়ে দিই, এটা আমার বয়ফ্রেন্ড, আমরা বিয়ে করব। যত তাড়াতাড়ি পারো আমাকে ডিভোর্স দিবে। পাশের মেয়েটি তখন আশিককে বলল, দোস্ত, এটা তোর বউ, মানে আমাদের ভাবি না? আরে ভাবি, কি বলছেন এগুলো? 10 তারিখ আপনার জন্মদিন, সেজন্য আমরা প্ল্যান করেছি এই জন্মদিনে আপনার সারপ্রাইজ দিব। আর এজন্যই তো এই রেস্টুরেন্টটা 10 তারিখ পুরোটা ভাড়া নেওয়া হয়েছে। এই কথা শুনে শাকিলা অবাক হয়ে যায়। শাকিলা আশিককে বলতে থাকে, আশিক, আমার কথা শোনো, আমি না বুঝে ভুল করে ফেলেছি। আশিক বলল, না, আর একটা কথাও না, তোমার ডিভোর্স লেটার তুমি পেয়ে যাবে। এই বলে আশিক সেখান থেকে চলে যায়। তখন শাকিলার বয়ফ্রেন্ডও সেখান থেকে চলে যেতে যায়। শাকিলা বলল, কি হলো, তুমি কোথায় যাও? ছেলেটি বলল, আমিও চলে যাচ্ছি। যে মেয়ে তার স্বামীকে ফেলে অন্য ছেলের সঙ্গে রিলেশন করতে পারে, দুদিন পর সে যে আমাকে ছেড়ে যাবে না, তার কি গ্যারান্টি আছে? এই বলে ছেলেটিও সেখান থেকে চলে যায়। নিরুপায় হয়ে শাকিলা সেখানে দাঁড়িয়ে কাঁদতে থাকে। খুব শীঘ্রই আবারও কোনো নতুন গল্পে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।